সকাল 11টার পর বিকেল 4টে পর্যন্ত বাড়ির বাইরে বেরোবেন না। না, লকডাউনও নয়, আবার কারফিউ জারি নয়। নিজের কথা ভেবে খুব প্রয়োজন ছাড়া বেরোবেন না বলছে আবহাওয়া দপ্তর। তার কারণ তাপপ্রবাহ পরিস্থিতি, লু পরিস্থিতি, 42 ছুঁয়ে যেতে পারে তাপমাত্রা এ রাজ্যের 10টি জেলায়, দক্ষিণবঙ্গের 10টি জেলায়। বাঁচতে গেলে আপনার উপায় একমাত্র উত্তরে যদি চলে যেতে পারেন, সেখানে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো পশ্চিমের জেলাগুলোর অবস্থা তো আরও খারাপ, 42 হয়ে গিয়েছে। বাড়ির বাইরে বেরোবেন নিজের রিস্কে, প্রয়োজনের বাইরে যদি বেরোন, কারণ তীব্র গরমের সঙ্গে অস্বস্তি এবং গরম হাওয়া বইছে। বিশ্বজিৎ প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছেন। বিশ্বজিৎ, আবহাওয়া দপ্তর কি সতর্কতা বলছে? একদমই অতনু, তোমার কথা ধরেই বলি যে যদি বৃষ্টি পেতে চাও তাহলে দার্জিলিংয়ে যাও। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার, জলপাইগুড়ি এই 5টি জেলা ছাড়া আর কোথাও আগামী 4-5 দিন অন্তত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। ছিটেফোঁটা বৃষ্টি হলেও সেটা গরম আরও বাড়াবে। আর শুধু গরম নয়, শুধু তাপমাত্রা নয়, তাপমাত্রা তো ইতিমধ্যেই পানাগড়ে 42.7 ডিগ্রি সেলসিয়াস এবং কলকাতায় 38.7 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গেছে। আর কলকাতায় 40-এর কাছাকাছি পৌঁছে যাবে। অন্যদিকে 42 থেকে 44-এর পথে পাড়ি দেবে পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা। কাজেই বাঁকুড়া, পুরুলিয়া এইসব জায়গায় তো রীতিমতো লু বইবে, একথা জানাই ছিল। কিন্তু আবহাওয়া দপ্তরের যে অনুমান বা আবহাওয়া বিজ্ঞানীরা যা বলছেন, তাতে কলকাতা সংলগ্ন দক্ষিণ 24 পরগনা সেখানেও নাকি তাপপ্রবাহের সতর্কবার্তা থাকবে আগামীকাল থেকে পশ্চিমের বিভিন্ন জেলা, এবং আগামী কয়েকদিনের মধ্যে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান তো রয়েছেই, তার সঙ্গে পূর্ব বর্ধমান এবং মুর্শিদাবাদ ও বীরভূম, সেখানেও তাপপ্রবাহের সতর্কবার্তা। 10 জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা থাকবে। আর কলকাতা সহ বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলো, সেখানেও তাপপ্রবাহের মতন পরিস্থিতি থাকবে। আর এই দহন জ্বালা, বৈশাখের দহন জ্বালা কমার কোনো সম্ভাবনা নেই, বরং আরো বাড়বে। আর শুধুমাত্র যে কবে কমবে তা এখনো পর্যন্ত স্যাটেলাইট দেখেও বা স্যাটেলাইটের চিত্র দেখেও বুঝে উঠতে পারছে না আবহাওয়া দপ্তর। এই সপ্তাহ তো অন্তত এরকমই চলবে। রাজ্যের 42টি আসনের ভোট শুক্রবার থেকে শুরু হচ্ছে। তো সেই 42কে মাথায় রেখেই বলা যায় 42 নিয়েই এখন সবচেয়ে বেশি ভাবছে বঙ্গ। দক্ষিণ বাংলার বিভিন্ন জেলার তাপমাত্রা, পশ্চিমের কথা বলছিলাম আপনাদের, পশ্চিমের ছবিটা একবার দেখাই। আমার সঙ্গে রয়েছেন আমার 3 প্রতিনিধি। পুরুলিয়া থেকে ইন্দ্র রয়েছেন, বাঁকুড়া থেকে প্রিয়ব্রত এবং ঝাড়গ্রাম থেকে রাজু রয়েছেন। প্রথমে একটু প্রিয়ব্রতর সঙ্গে কথা বলি। প্রিয়ব্রত, বাঁকুড়ার কি অবস্থা? কারণ স্কুল চলছে এরই মধ্যে, সেই স্কুলে যাচ্ছে বাচ্চারা, কখনো পুলকার বা গাছে করে। সবচেয়ে টেনশনে রয়েছেন অভিভাবকরা, সুস্থ রাখতে হবে বাচ্চাদের। কি অবস্থা, কিভাবে স্কুল চলছে বাঁকুড়ায়? একেবারে অতনু, তুমি যেটা বলছো যে আগুনে জ্বলছে বাঁকুড়া জেলা, 42-এর কাছাকাছি তাপমাত্রা, 41.5 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং যেটা সপ্তাহান্তে 45-এর কাছাকাছি হতে পারে এমনটাই দাবি করছে আবহাওয়াবিদরা। এটা হয়ে গেলে কিন্তু বাঁকুড়া শহর কিন্তু জ্বলবে, এবং এর মধ্যেই জ্বলতে শুরু করেছে। এবং 45 যখন পৌঁছে যাবে তখন কি হবে? স্কুল কলেজে ছুটি দেওয়ার যে সময়, সেটা কিন্তু আগিয়ে নিয়ে আসার কোনো চিন্তাভাবনা কি প্রশাসন করছে? প্রশাসন কিন্তু ভাবছে সেই ঘটনা। কেননা স্কুলের যে কচিকাচারা তারা যেতে শুরু করেছেন, তাদের স্কুল মর্নিংয়ে করার কিছু কিছু স্কুল মর্নিং ইতিমধ্যেই করে দিয়েছে, কিন্তু কিছু কিছু স্কুল এখনও পর্যন্ত দিনের বেলায় স্কুল হচ্ছে। সেক্ষেত্রে 11টার পর বাচ্চাদেরকে স্কুলে যেতে হচ্ছে, বাচ্চাদের কষ্ট হচ্ছে এবং এর পাশাপাশি অভিভাবকদের কষ্ট হচ্ছে। এই কথা যদি মাথায় রেখে প্রশাসন কোনো একটা ব্যবস্থা নেয়, সেটা কিন্তু চাইছেন অভিভাবকরাও, যে বাচ্চাদের কথা অন্তত ভাবা উচিত। কেননা তীব্র যে দাবদাহ চলছে, যেখানে একটা সতর্কবার্তা জারি করা হয়েছে 11 থেকে 5টা পর্যন্ত কেউ বাড়ির বাইরে বেরোবেন না। সেক্ষেত্রে এই কচিকাচারা কিভাবে স্কুল করবেন, বা স্কুলে যদি অতিরিক্ত কিছু ব্যবস্থা নেওয়া যায়, বেরোতে হচ্ছেন, অফিস বা আদালতে যেতে হচ্ছে, তাদেরও একই সমস্যা হবে। সেক্ষেত্রে তারা কিভাবে বেরোচ্ছেন, কতটা সতর্ক রাস্তায় মানুষ দেখা যাচ্ছে? রাজুর সঙ্গে কথা বলবো। রাজু, ঝাড়গ্রামের কি অবস্থা? চাঁদ ফাটা রোদের মধ্যে চলছে, কারণ রাস্তায় যেন মনে হচ্ছে আগুন জ্বলছে। মানুষ বেরোতে পারছেন না বাড়ির বাইরে। যত বেলা বাড়ছে রাস্তাঘাট শুনশান হয়ে যাচ্ছে। এখনই প্রায় 41 ডিগ্রি তাপমাত্রা রয়েছে। বেলা 2টোর সময় তা গিয়ে ঠেকবে 43 ডিগ্রি তাপমাত্রাতে। সেক্ষেত্রে
সকাল থেকে যেভাবে তাপমাত্রা 1 ডিগ্রি করে বৃদ্ধি পেতে শুরু করেছে, তাতে বেলা যত বাড়বে তাপমাত্রা তত থাকবে। আর বিকেলের 4টের দিকেও তাপমাত্রা প্রায় 42 ডিগ্রি থাকবে। সেক্ষেত্রে যেখানে বিশেষজ্ঞরা বলছেন বাড়ির বাইরে বেরোতেন না বিকেল পর্যন্ত, একদম ঠিক কথা। কারণ এই রোদ্রে বা এই তাপদাহে বাড়ির বাইরে বেরোলে যেভাবে লু বইছে, যে কোনো সময় শরীরে যে কোনো কিছু হতে পারে। সে জায়গায় রাস্তায় যে সমস্ত মানুষজনকে জরুরি পরিষেবার জন্য বেরোতে হচ্ছে, কোথাও অফিস বা কোথাও গন্তব্যস্থলে যাওয়ার জন্য, সেক্ষেত্রে তাদেরকে দেখা যাচ্ছে ছাতা হাতে কিংবা মুখে কাপড় এবং ঠান্ডা পানীয় জল নিয়ে তাদেরকে বেরোতে হচ্ছে। সে জায়গায় স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে যেখানে বারবার বলা হচ্ছে যে এই রোদ্রের মধ্যে বেরোতে না এবং শীতল পানীয় জল পান করতে এবং ঠান্ডা ছাওয়ার মধ্যে থাকতে, সেই জায়গায় জরুরি কিন্তু পরিষেবা কিছু মানুষকে বাধ্য হয়ে বেরোতেই হচ্ছে, উপায় নেই, বেরোতে তো হবেই। ইন্দ্র রয়েছেন পুরুলিয়া থেকে। পুরুলিয়া সবচেয়ে বেশি ঠান্ডা দেখে এসেছে পুরুলিয়া, সবচেয়ে বেশি গরমও পুরুলিয়া দেখে। তবে এবার আর বসন্ত বলে কিছু ছিল না। কিছুদিন আগে পর্যন্ত মনোরম ছিল আবহাওয়া, শীত শীত ভাব থেকে হঠাৎ করে গরম, দুদিনের মধ্যেই তা 42 ছুঁয়েছে। কি অবস্থা পুরুলিয়ার? দেখো অতনু, একেবারে তীব্র তাপদাহে নাজেহাল জেলা মানুষ। তার কারণ সকাল থেকেই যে একেবারে চাঁদি ফাটা রোদ, তাতে সাধারণ মানুষ যারা বাইরে বেরোচ্ছে তাদের খুব সমস্যা হচ্ছে, গলা শুকিয়ে যাচ্ছে, ক্লান্ত হয়ে পড়ছে। ফলে স্বাভাবিকভাবেই যেভাবে গরম বাড়ছে জেলায় প্রতিদিন, এবং একটু বেলা বাড়লেই কার্যত রাস্তা ফাঁকা হয়ে আসছে। আমি দাঁড়িয়ে আছি পুরুলিয়ার একেবারে 32 নম্বর জাতীয় সড়কে। সেখানে দেখতে পাচ্ছ যে একেবারেই মানুষজন খুব কম বেরিয়েছে। যাদের খুব প্রয়োজন রয়েছে তারাই বেরোচ্ছে, যারা বেরোচ্ছে একেবারেই সতর্ক হয়ে বেরোচ্ছে। তুমি যেমনটা বললে 11টা থেকে 4টা অবধি সতর্ক থাকতে হবে, বাড়ির মধ্যে থাকতে হবে, খুব প্রয়োজন ছাড়া বাইরে বেরোনো যাবে না। ঠিক একইভাবে পুরুলিয়ার মানুষ যারা রয়েছে এই গরম থেকে রেহাই পেতে একেবারে গৃহবন্দী হয়ে থাকছে, খুব প্রয়োজন ছাড়া বেরোচ্ছে না, এবং গ্রাম থেকে শহর কারণ বেরোলে আশঙ্কা থাকছে হিট স্ট্রোকের।